এনডি ভ্যাকসিন কিল ভ্যাকসিনটা। তো ভ্যাকসিন দেওয়া শেষ হলে কাকার সাথে আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা নিয়ে আলোচনা করব, ভ্যাকসিনে আগে পরে নিয়ে কি করণীয় সেই বিষয়টা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার খামারে ভ্যাকসিন করব। তো আমার খামারে লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিন এই দুটা ভ্যাকসিন করাবো। তো আজকে আমার খামারে ভ্যাকসিন করবে উবাইদুল কাকা, বাসা গাজীপুর, কাকার বাসা। তো কাকা আসছে, কাকার সাথে দেখা করব। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এই তো আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন? অনেক দূরের থেকে সকাল সকাল চলে আসলেন। কাজের তাগিদে তো আসতে হবে, কাজ নাই না। কি ভ্যাকসিন নিয়ে আসছেন আমাদের জন্য? রানীক্ষেতের এনডি কিল ভ্যাকসিন। রানীক্ষেতের এনডি কিল ভ্যাকসিন নিয়ে আসছেন, ওই না? এনডিটা না? এনডি। আচ্ছা, তো চলেন আমার খামারে। ঠিক আছে, কানের তৈরি কাকা। হ্যাঁ, ধরেন এক জায়গা ভ্যাকসিন গুলা করে দিয়ে আগে রানী করবেন ঘাড়ে দেবে। ঘাড়ে দিলে ভ্যাকসিনটা ডাইলেশন হয় দ্রুত এবং কাজ হয় ভালো। আর হলো রানীক্ষেতের কিল ভ্যাকসিন তো ভাইরাস ছিল মৃত, এটা যাইয়া 14-15 দিনে যাইয়া এটা কাজ আরম্ভ করবে। লাইভ ভাইরাসে এটা একটা সাপোর্ট দেবে যাতে দীর্ঘমেয়াদী প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, যাতে এই রোগটা বিরুদ্ধে কাজ করে। আচ্ছা, আর এটা প্রতি 20 সপ্তাহ অন্তর অন্তর দিতে হয়। 20 সপ্তাহ তো আপনার হয়ে যা 5 মাস। 5 মাস হয় না, 4.5 মাস, 4 মাস, 4 মাস পরে পরে দেওয়া লাগে। তো আমরা দেখছি যে আমাদের দেশে কিন্তু আমি যে আপনি তো আমার খামারে শুরুর দিকে ভ্যাকসিন করছে, তো আপনি ভ্যাকসিন করার পরে 6 মাস পর্যন্ত আপনি ভ্যাকসিনের কার্যকারিতা থাকে। কার্যকরিতা থাকতে আর একটা দিতে হবে। আমি টাইটার যদি ফল্ট হয়ে যায় এরপর দিলে কাজ হইব না। টাইটারটা থাকতে, যেমন রানীক্ষেতের টাইটার হলো 2^7, এই লেভেল থেকে নিচে চলে আসলে আপনার রোগটা যে কোনো সময় ঢুকতে পারে। সেই কাজে আপনি যদি ভ্যাকসিন করা থাকে তাহলে রোগটা আসতেও সময় নেবে। কাজে আপনার ওই আছে এই ভাইবা এটা থেকে বিরত থাকলে হবে না। আচ্ছা কাকা, ভ্যাকসিন একটা মুরগি যদি আপনার রানীক্ষেত ধরে না, তারা তো আর আপনি ভ্যাকসিন করা যাবে না। ভ্যাকসিন রানীক্ষেত হইলেও ভ্যাকসিন দেয়। ভ্যাকসিন দেওয়ার কারণ হলো কি, হয়তো মরবে না হয়তো বাঁচবে। হয়তো মরবে না হয়তো বাঁচবে, মানে হইলেও দেওয়া যাবে। হইলেও দেয়, নিয়ম নাই। কিন্তু তারপরও দেখছি আমরা বিভিন্ন খামারে বা আমরা যে ফার্মে চাকরি করছি ওইখানে তারা সবগুলো দিয়ে দেয় যাতে যেগুলা সুস্থ আছে এগুলা যাতে আক্রমণ করতে না করে। বুঝতে পারছি। আর ভ্যাকসিনটা আপনার ট্রিটমেন্ট না, ভ্যাকসিনটা হলো প্রিভেন্টিভটা হইলো যাতে রোগটা না আসে। তাহলে এই রোগটা হওয়ার আগে আপনি দিতে হবে, যাতে এই রোগটা না হয়, এই জন্য ভ্যাকসিনটা দিতে হয়। আচ্ছা, আমরা এখন ভ্যাকসিন দিচ্ছি, এনডি ভ্যাকসিন কিল ভ্যাকসিনটা। তো ভ্যাকসিন দেওয়া শেষ হলে কাকার সাথে আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা নিয়ে আলোচনা করব, ভ্যাকসিনে আগে পরে নিয়ে কি করণীয় সেই বিষয়টা। খুব রাগি, আরে তো আমি ধরতেই পারি না। আর হচ্ছে ওই যে নিচে আরেকটা, এই দুইটা আমার ঠুকরা কাকা হয় না যখন কৃত্রিম প্রজনন করি না। মানে আমার হাতে যদি দেন কাকা, এই দেখেন আমার হাতে দাগ কত, দেখছেন? এগুলো সব এই ঠুকরের দাগ। আপনার লাইট বন্ধ করে রাত্রে পরে ধরি, ধরে পরে আপনি কৃত্রিম প্রজনন করি। মানে হ্যাঁ, 20 টাকা কালেকশন করে নেন। হ্যাঁ, 20 টাকা কালেকশন করে। কি ভ্যাকসিন করছেন আজকে? এনডি কিল ভ্যাকসিন, রানীক্ষেতের কিল ভ্যাকসিন। রানীক্ষেতের কিল ভ্যাকসিন। আচ্ছা, কিল করার আগে কিন্তু আমি লাইভ ভ্যাকসিনটা কিন্তু করে দিয়েছিলাম 24 ঘন্টা আগে। এখন আমি কিল করছি, তো লাইভ ভ্যাকসিনটা 24 ঘন্টা আগে আমি করে দিছি। এখন কাকায় আমাকে কিল ভ্যাকসিন করে দিছি। এই যে শীত আসতেছে, আমার কিছু খামারি আছে এবং সাবস্ক্রাইবার আছে, এরা প্রচুর ফোন দিতেছে আমাকে, বলেছে বা আমার খামারে রানীক্ষেতের প্রবলেম। সবাই আমি 2-3 মাস আগে থেকে বলতেছি যে ভ্যাকসিন করান। আমার এটা কিন্তু 6 মাস আগে আপনি করে দিয়ে গেছিলেন, যে কারণে আমার খামারটা এখনো ওই কার্যকারিতা এখনো রয়ে গেছে। তো আমি আবার ভ্যাকসিন করলাম, এনডি ভ্যাকসিন করলাম, S5 দুইটা ভ্যাকসিন করলাম। S9 আমি করবো না, আপাতত S5 এর দুইটা করবো।
প্রথম ডোজ বুস্টার ডোজ দুইটা আমি করব, তাই না কাকা? এই শীতে ভাইরাসের ব্যাকটেরিয়া অনেক বাইরে যায় এবং ভাইরাসের লোডটা বেশি হয়ে যায় না? আরেকটা কথা কাকা, ভাইরাসের ব্যাকটেরিয়া মুরগির শরীরে কন্টিনিউ তো থাকে না? এটা কন্টিনিউ থাকে, কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরে এটা ভ্যাকসিন এবং ওষুধের মাধ্যমে এটারে নিয়ন্ত্রণে থাকে। যখন এটা কার্যকারিতা কমে আসে তখন আবার এটা বাইরে যায়। আর শীত যখন আসে তখন দেখা যাচ্ছে মুরগির ওই ব্যাকটেরিয়া আবার নতুন করে ব্যাকটেরিয়া লোড বাইরে গেলে কি হয়, আবার রানীঘাতে প্রবলেম দেখা দেয়। এই জন্য ভ্যাকসিন ছাড়া কি খামার করা সম্ভব কাকা? ভ্যাকসিন ছাড়া, ভ্যাকসিন হলো প্রিভেন্টিভ, এটা কিন্তু ট্রিটমেন্ট না। এটা করার উদ্দেশ্য হলো ভ্যাকসিন দেবো, আমি যখন রানীঘাতে ভ্যাকসিন দেবো রোগটা হওয়ার আগে দেই আমরা, যাতে এই রোগটা না হয়। তাহলে প্রিভেন্টিভ দিয়ে যদি আপনি যে কোনো জিনিসকে নিয়ন্ত্রণ রাখতে পারেন, এর চেয়ে আপনার কোনো মজা নাই। ভ্যাকসিন যদি মানে খামারে কন্টিনিউ করা যায় খুবই মজা কাকা। আমার মনে আছে প্রথম যখন আমি ভ্যাকসিন করছিলাম না, যখন আপনি ছিলেন না, কেউ ছিল না, 35,000 টাকার মুরগি আমার মারা গেছিল। 35,000 টাকা এই ঘরের ভিতরে, এগুলা খাঁচাই ছিল না, ফ্লোরে ছিল, তখন বাইরে ছেড়ে দিতাম আমি। 35,000 টাকা আমার এখনো খাতা লেখা আছে। 35,000 টাকা মুরগি একটার পর একটা ধরছে আর মরছে। লাস্টে আমি যেগুলা কম ধরছিল ওগুলা আমি পরে বাজারে বিক্রি করে করছি, কিছু টাকা করছি, আর অনেক মুরগি মারাই গেছে আপনার। 35,000 পরে আবার 27,000 টাকা মুরগি কিনছি, কিনতে পরে করছি। এরপরে থেকে আমি আর ভ্যাকসিন নিজ দিই আলহামদুলিল্লাহ। ভ্যাকসিন আমি মনে করি আপনি স্টেন যদি বসা না করেন, স্টেন একটা ভ্যাকসিন করা দরকার। স্টেন একটা আচ্ছা বলি, ধরেন হইলো S5 হইলো, S5 কিন্তু বাংলাদেশে এখন প্রাদুর্ভাব নাই, তারপরেও করা হয় কেন? হইলে কিন্তু 100% শেষ হয়ে যাবে। আর স্টেন হলো কি হইলো, এটা অনেকদিন ভোগাবে, মরবে না, ঠিক আছে, কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিবে। এর কারণে দেখা যাচ্ছে আপনার হয়তো অনেক টাকা চলে যাবে, কারণ যখন চালাবো আপনি ভাবতেছেন হয়তো ভ্যাকসিনের গুলো টাকা খরচ হবে, কিন্তু যে টাকা খরচ হবে ভ্যাকসিন থেকে তার 3-4 গুণ বেশি চলে যাবে এখন ট্রিটমেন্টে। আপনার ভ্যাকসিনটা করা ভালো না? এই কাকা সুন্দর একটা কথা বলছে, যদি আপনারা ভ্যাকসিন করে থাকেন তাহলে দেখা যাচ্ছে আপনার ঔষধের খরচপাতি অনেকটা কমে যাবে। ধরেন আপনার খামারে এই মুরগিটা অসুস্থ হয়ে গেলে একটা ট্রিটমেন্ট দিলেন, অ্যান্টিবায়োটিক ছাড়া ট্রিটমেন্ট হবে না। যে কোনো অ্যান্টিবায়োটিক কিনতে যান 1000 টাকা 1200 টাকা নিচে অ্যান্টিবায়োটিক ওষুধ নাই। তো যদি একটা হয় তাহলে দেখা যায় একটা ঠিক করলাম আরেকটা হলো, আরেকটা ঠিক করলাম আরেকটা হলো, এভাবে প্রত্যেকটা মুরগির খামারে হবে। এবং রানীক্ষেতের ভাইরাস বেশি পরিমাণে লুট থাকে মুরগির শরীরে, ওই অ্যান্টিবায়োটিকের কাজ করবে না, তখন মুরগি 100% মারা যাওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে আপনারা অবশ্যই আমার খামারি এবং আমার সাবস্ক্রাইবার আপনারা যারা আছেন অবশ্যই ভ্যাকসিন করবেন। এই যে শীত আসছে, আমি আমার সব খামারিকে আগে বলে দিয়েছি যে ভ্যাকসিন করেন খামারে, অ্যান্টিবায়োটিক সব বাদ দিয়ে বলছি আগে ভ্যাকসিন করেন খামারে। সবাইকে আমি সতর্কিতভাবে বলে দিছি। এবং আমার সাবস্ক্রাইবার যারা এরা আমাকে প্রতিদিনই ফোন দেয়, ভাই আমার খামারে রানীক্ষেতের এই প্রবলেম সেই প্রবলেম হইতেছে, অ্যান্টিবায়োটিক ওরা চালাচ্ছে তারপরও ঠিক হচ্ছে না। তো ভ্যাকসিনের থেকে মজা আর কোনো কিছুই নাই। যদি খামার দীর্ঘস্থায়ী করতে চান বা দীর্ঘদিন ফার্মিং এর সাথে জড়িত থাকতে চান, ভ্যাকসিন ব্যতীত টাকা ব্যতীত ফার্ম করা ঠিক না। কিন্তু দেখা যাচ্ছে এই কিছুদিন আপনি সার্ভাইভ করতে পারেন, আমার মুরগি ভালো আছে সুস্থ আছে, যখন রোগ লাগে যায় তখন মাথা অবস্থা খুবই খারাপ হয়ে যায় কাকা। আমার আগে মনে আছে যখন রোগ লাগে গেছে, আমার খাওয়া নাই, ঘুম নাই, মানে চলাফেরার কোনো ইয়া নাই, টেনশন, কত কিছু, এইটা এর কাছে যাও কত কিছু জায়গাকে বুক করছি আগে। এখন আলহামদুলিল্লাহ প্রতি 6 মাস পরে পরে ভ্যাকসিন দেয়। রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে 2 মাস পরে 6 মাস পরে এনডি ফিলটা দিয়ে দিই। কন্টিনিউ এটা আমি করি, যে কারণে আমার খামারে মুরগিগুলা আমি টিকে আছে। দীর্ঘ 3 বছর আমি ফার্মিং করতেছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার খামারে কোনো সমস্যা হয় না। আর ভ্যাকসিন যদি দেওয়া থাকে কাকা, তাহলে যদি রানীক্ষেতের ধরেও তারপরে চালালেও তার নিয়ন্ত্রণে চলে আসে দুধে। আর যদি আপনার এই যে ভ্যাকসিন না করা থাকে, অ্যান্টিবায়োটিক চালালে কিন্তু এটা নিয়ন্ত্রণে আসে না। আমি পাইছি এটা, কারণ আমি তো ওষুধ নিয়েই কিন্তু কাজ করি। আমি আপনার জানেন না আমি কোন ওষুধ মুরগি শরীরে ভালো কাজ করে, এগুলো নিয়ে আমি কাজ করি।
কোন কোম্পানির ওষুধ সবচেয়ে ভালো যে ওষুধ এগুলো নিয়ে আমি কিন্তু ইয়া করি। তো যখন আমি অ্যান্টিবায়োটিক চালাইছি দেখি যে ঠিক হয়ে যায়, আবার যদি ভ্যাকসিন করা না থাকে ঠিক হয় না। আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে জেন্টামাইসিন ইনজেকশন। এটার ব্যাপারে আপনি কিছু বলেন। এটা যে কোনো রোগের বিরুদ্ধে কাজ করে, এটা যে কোনো রোগের বিরুদ্ধে কাজ করে। এটা হলো গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ, যে কোনো জ্বর বা ঠান্ডা, ব্যথা, আপনার সালমোনেলা, মাইক্রোপ্লাজমা এই জিনিসটা কাজ করে। আবার রানীক্ষেতের সেকেন্ড মাত্রাও কাজ করে। এই ওষুধটা হচ্ছে জেন্টারেন রেনামাইসিন কোম্পানি, জেন্টামাইসিন জেনেটিক নাম জেন্টামাইসিন। এটা ইনজেকশন দেওয়া লাগে। এটা আপনার 1 মিলিতে 4 ভাগ করে 2 পয়েন্ট, না না 2 পয়েন্ট না 8 পয়েন্ট, তাহলে 1 মিলি সিসি পানির সাথে ডাইলেশন করে। ওটা আছে আবার এইভাবে দেওয়া যায়, এইভাবে দিলে ইয়াটা করা হয়ে যায় তো। হ্যাঁ ডাইরেক্ট দিতেছে আর পানির সাথে ডাইলেশন দিলে ডাইলেশন করে। আচ্ছা কাকা যেটা বলতে চাচ্ছে সেটা আমি বুঝছি। ডিস্টিলেটর পানি আপনার এটা 2 ml, যদি 2 ml না মানে 1 ml 4 ml 1 পয়েন্ট বা 2 পয়েন্ট সিরিজ দেয়া 2 পয়েন্ট যদি এটা নেন, ওই ডিস্টিলেটর পানি 2 পয়েন্ট নিয়ে ওটার সাথে মিক্স করে তারপরে মাংসের মধ্যে পুশ করতে হয়। মাংসে যদি আপনি খামারে সব অ্যান্টিবায়োটিক চালাইছেন, চালানোর পরেও কাজ করে নাই, তাহলে এই জেন্টামাইসিন চিকিৎসা এটা দেওয়া লাগে, লাস্ট চিকিৎসা এটা। তারপরে আবার অন্য জেন্টামাইসিন পাউডার আছে, ওটা দিয়ে চিকিৎসা দেওয়া যায়। জেন্টামাইসিন আর হচ্ছে এটিভেট, এটা দেওয়া চিকিৎসা দেওয়া যায়। তো এটা অবশ্যই যেখানে রক্ত চলাচল বেশি, যেমন বুকের মাংসে, রানের মাংসে এটা দেওয়া লাগে, সবচেয়ে ভালো কাজ করবে। এখন ভ্যাকসিন দিলাম, ভ্যাকসিনের আগে এবং পরে আমি জানি, আপনি বলেন তো ভ্যাকসিনের পরে এখন কি করতে হবে? যদি অ্যান্টিবায়োটিক চলা থাকে, যে কোনো মুরগির অ্যান্টিবায়োটিক চলতেছে তাহলে 6 ঘন্টা আগে অ্যান্টিবায়োটিক অফ করতে হবে। ভ্যাকসিন দেওয়ার 6 ঘন্টা পরে চালাইতে হবে। ভ্যাকসিন দেওয়ার পরে আপনার হয়তো মুরগির ব্যথা বেদনা থাকতে পারে, এই জন্য আপনি নাপাত সিরাপ দিতে পারেন, ব্যথা বেদনাটা গায়ে জ্বর থাকতে পারে এটার জন্য। আর এমনি আপনার মুরগির ইমিউনিটি করার জন্য এবং ভ্যাকসিনের কার্যকারিতা ভালোর জন্য আপনার লাইসোবিট, মোরা প্লাস, এআইবি, এইগুলা অ্যামাইনো ব্যাট, বি কমপ্লেক্স এগুলা চালাইতে মানে মুরগির ইমিউনিটি যাতে ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্যই এইগুলা ব্যবহার করতে হবে। মানে এটা ভ্যাকসিন দেওয়ার পরে না, তাহলে এই আর কি। আর অবশ্যই আপনারা ভ্যাকসিন দেওয়ার একদিন আগে থেকে খামারে জীবাণুনাশক স্প্রে করতে পারবেন না। ভ্যাকসিন দেওয়ার একদিন পরে জীবাণুনাশক, একদিন পরে আপনি জীবাণুনাশক স্প্রে করা শুরু করবেন। এই হচ্ছে আপনার এই আর কা। তাহলে ঠিক আছে, তাহলে কাকা ভালো থাকেন।